বানাবো সাইজগুলো বড় বড় ভালো করে ওয়াশ করে নিলাম। এখন একটু ছুলে নেব, মুরব্বা দিব, তাই ছুলে এভাবে 2 ঘন্টা করে নিছি। আমি ভালো করে ধুয়ে নিছি। এখন কাঁটা চামচ দিয়ে এভাবে ধরে যত ভিতরে চিনিগুলো ভালো করে যাইতে পারে। আমি যেভাবে আমার মার থেকে শিখছি, আমার আম্মু যেভাবে বানায় মুরব্বা, খুব মিস করি আমার মা বাবাকে। তো হয়, তারপরে মিস করি ভাবে ভালো মতন কেস্ত হবে। বাড়া দেখে নিলে ভালো হয়, আমরা খোয়ার সম্ভাবনা কম থাকে। এরকম করে নিয়ে যে এই সেটটা দিও, তো চিনিগুলা ভালো মতন ইয়ে করে দিলাম, কেচে নিলাম। এপিট করে সবগুলো আমি কেচে নিলাম। আমি অবশ্যই যখন কেটছি আর লবণ দা ভিজা রাখছিলাম, আরেকবার লবণ কিছু কমায় নিলাম। এভাবে চিপকাইছে। লবণটা দিলে কি টক পাইনটা আর কষ্ট করতে হবে। সবগুলাম 3-4 বার ধুয়ে নিলাম। এখন ভালো করে চিপপাই, যে এমনি পানিটা ফালাইয়া, যে পানি আরো আছে, ভালো মতো চিপপে চালুনে রাখতে হবে যাতে পানিটা জড়া থাকে। যেভাবে ভালো মতো চিপকা পানিটা জড়ায় ওটা চালুনে রাখতে হবে। সব দিয়ে আম ভালো করে চিপা হয়েছে। এটার মধ্যে সবগুলো আম বিছাইয়া তারপর চিনি দিয়ে রাখলে, আমগুলোতে একটু পানি নেই, চিনি দেবো। সরে চিনি দিয়ে রাখলে সারে পানি উঠবে, যেটা আমার মা শিখাইছে। আমরা জাল দিলে তো তাড়াতাড়ি ক্ষয়ে যায়, সেই জন্য আগে চিনির পানিটা উঠবে, চিনির পানিটা জাল দিয়ে লাল করে তারপর আমরা দিতে হবে। এই যে আমি এটা 3 কাপ দিলাম। সারায় এই যে চিনির সব পানি উঠছে, একটা ডাল দেবে এটা। এই যে এগুলো চিনির পানি উঠছে, আর 1 মগ পানি দিয়ে 1 মগ চিনি দিলে হবে। এই যে দিলাম, একটু লাল হোক, তারপর আমটা দিয়েছে একটু কমছে রাখলাম। আর পাই নাই, এটা নামাবো। ফাইনাল লুক আমের মুরব্বা।